ভাই এই যে সেই ভূতের বাড়ি। কি বলিস, কই দেখি? এই যে আচ্ছা একটু সামনে যে দেখে দিকে ঘুরে দাঁড়ায়, ঘুরে বাবা এই যে কি বড় একটা গাছ রে। এই গাছে কি ভূত থাকে বলে কাটে না নাকি? এত বড় গাছ কেন? ওরে বাবা ভাই রে ভাই, ওইটা মানে আমার দেখা সবচেয়ে মোটা গাছ, সব থেকে বড় মোটা গাছ। এবং একটা দুইটা তিনটা চারটা গাছ আছে। আর এইটা হচ্ছে ভূতের বাড়ি। মানে এই পুরো বাগানের ভিতরে ভাই, পুরো বাগানের ভিতরে আপনি দেখেন একটা মাত্র বাড়ি, সেটাই হচ্ছে এই যে এইটা। হ্যালো আসসালামু আলাইকুম। তো আমরা গ্রামের বাড়িতে আসছি। তো গ্রামের বাড়িতে আসলে শুধু মানে ঘুরে বেড়ায় চলে যাবো তা তো হতে পারে না। যাচ্ছি হচ্ছে নদীতে গোসল করার জন্য। আমাদের এইখানে নদীর পানি এত বেশি পরিষ্কার, যেটা দেখলে গোসল করতে মন চাই। আর যতবার বাড়ি আসি ততবারই গোসল করি। অবশ্যই ঠান্ডা লাগছে, প্রায় 1500 থেকে 2000 টাকার ওষুধ খেয়ে ফেলছি, কিন্তু তারপরেও যাচ্ছি গোসল করতে। তো এই গোসল করার ভিডিও, আমাদের নদীর পানি কেমন বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আচ্ছা রাজু, আমরা যে গোসল করতে যাচ্ছি এইখানে তো অনেক বড় একটা পুকুর, এই পুকুরে কি গোসল করতে পারতাম না? না, এটা ময়লা পানি। তো এটার পানির কালারটা একটু দেখাইলে আপনাদের আর একটা জিনিস ক্লিয়ার হবে, সেটা হচ্ছে নদীর পানি কতটা পরিষ্কার সেটা কিন্তু দেখতে পারবো। এখানে আবার হাঁস টাস গোসল করতেছে, পানিটা একদমই কম। তাছাড়া অনেক বড় পুকুর, পানি কম আর পরিষ্কার না। সো আমরা যেখানে যাচ্ছি সেখানের পানিটাই অস্থির। রাজু, এর থেকে কি বেশি পরিষ্কার হবে নাকি? অনেক সুন্দর, অনেক সুন্দর। নদী আসলে সবার গ্রামের বাড়িতে বা এলাকাতে আছে, কিন্তু আমার মনে হয় কি আমাদের এইখানে নদীর মতন পরিষ্কার পানি অ্যান্ড এত সুন্দর পানি আপনার কোথাও নেই। এক হচ্ছে পরিষ্কার, আবার হচ্ছে পানিটা অনেক মানে কালারটা অনেক সুন্দর, সেটা আসলে আমরা ওইখানে যেয়ে দেখতে পারবো। আচ্ছা এবারকে আম খাইতে পারবো না? জি, আর কদিন পরে। এখন আর আম হয়তো বা ছোটো ছোটো, যার জন্য হয়তো বা খাইতে পারবো না। আম খাইতে আসতে কুরবানি ঈদের আগে আরেকবার আসতে হবে মনে হয় না? তাহলে আম খাওয়া যায় যদি এত হয়ে গেছে, মানে ইচ্ছা করলে খাওয়া যাবে আর কি। তাহলে এটারও একটা মিশন নিতে হবে, এই ছাড়া কোনো উপায় নাই। তো আমরা যাচ্ছি, এই মোরগ একটা ধরে নেবো না, বাগানের মোরগ। এই মোরগের কি কোনো মালিক আছে? রাজু এটা থাবা দে। উফ ব্যর্থ, আজকে যদি এটা ধরতে পারতাম পিকনিক মিস হতো না। তারপরে সালিশ বিচার যাওয়া হতো। তো এরকম ইতিহাস কিন্তু গ্রামে অ্যাভেলেবেল আছে, মোরগ ধরে নিয়ে পিকনিক করে। আগে এক সময় হতো এরকম, এখন আর হয় না, কারণ এখন এটা দামি জিনিস হয়ে গেছে। এটা কী ধরনের একটা লুকে আছে সেটাই আপনাদের একটু দেখাই। পুরো বাগানের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি সেই গোসল করতে। সো এই ব্লগটা একটু স্পেশাল, যেহেতু গ্রামের বাড়িতে আসছি, একদম গ্রামের যে থমথমে একটা পরিবেশ, বাগানের ভিতরে একটা অবস্থা। অ্যান্ড আমাদের এখানে হ্যাঁ, এখানে কি মানে শহরের মানুষ বা সিঙ্গেল মানে গ্রামের মানুষও তো মানে একা একা আসলে একটু একটু ভয় লাগেই, অনেকে লাগে। এই যে ভাই মানে বাগান ছাড়া কোনো কিছু নেই। আর এত বড় বাগান যে আপনি হয়তো বা যদি ঢুকে পড়েন তাহলে হয়তো বা মেন রোড খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। যারা চেনে তাদের কথা তো আলাদা। এর থেকে সামনে একটু আগে একটা ভূতের বাড়ি আছে। কিসের বাড়ি? ভূতের বাড়িও আছে? কি কইস? মানে সেদিকে ভূত থাকে নাকি এমনি নাম দেওয়া হয়েছে ভূতের বাড়ি? ভূতের বাড়ি নাম দেওয়া হয়েছে, ভূত থাকে কিনা এটা জানি না। মানে এমন একটা অবস্থা ওইখানে, মানে ওইখানে মনে হয় একদম নির্জুম, শুধু এই বাগানের ভিতরে একটা বাড়ি, এই জন্য ভূতের বাড়ি বলা হয় না? আচ্ছা ওই বাড়িটা আমরা দেখবো। তো পুরো ভিডিওতে সাথে থাকবেন। যারা আমার এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখতে পারেন। আচ্ছা আমার তো রাজু এইখানের পরিবেশ দেখে আমার এখনই গাটা কিরকম ঝমঝম করতেছে, মানে একটা ভয় ভয় অনুভূতি কাজ করতেছে। তোদের কিরকম কিছু মনে হচ্ছে কিনা? স্বাভাবিক ভয় ভয় অনুভূতি হয়। এই অনেক বড় বড় গাছ, এই একটা গাছের দাম কত হবে এগুলা? তাও আমি 12,000, 12 থেকে 15,000 টাকা একটা গাছ হবে। আচ্ছা এইসব গাছটা চুরি হয় না? ওরে বাবা, এইখানে দিয়ে আরো অনেক বড় বড় গাছ, মানে এক একটা গাছ যদি 10,000 টাকা অ্যাভারেজ হয়, তার মানে কয়েক হাজার কোটি টাকার গাছ আছে, মানে অনেক বড় বাগান। আচ্ছা কি কি গাছ আছে এই বাগানে বেশি? গাছ সেটা তো বলা সম্ভব না, অনেক প্রকারের গাছ আছে, যেমন মেহগুন গাছ। এটা কি গাছ দেখি? এটা হচ্ছে আমাদের এখানে বলা হয় কি গাছ? বিলাতি গাব গাছ। বিলাতি গাব গাছ আছে নাকি? গাব টাব না, এখন ছোট না গাছ। শীত মনে হয় কি আসলে বাগানে আসলেই অনেক ধরনের ফল। চালতা গাছ, কি কি ফলের গাছ আছে ক? চালতে গাছ আছে, আশফল গাছ আছে, তারপরে গাব গাছ আছে, তারপরে সোলম গাছ আছে, মানে বাতাবি লেবু সোলম। আচ্ছা তাহলে সব থেকে বেশি এই বাগানে সব থেকে বেশি কি গাছ আছে? আশফল গাছ, আম গাছ। আম গাছ। আর এই বাঁশের, এটা কি বাঁশের ঝাড় না এগুলো? এটা বাঁশের ঝাড়। এগুলো তো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সব থেকে বেশি দেখা যাইতেছে, কিন্তু যে এইদিকে কম, ওইদিকে বেশি আছে। ভাই এই যে সেই ভূতের বাড়ি। কি বলিস, কই দেখি? এই যে আচ্ছা একটু সামনে যে দেখে দিকে ঘুরে দাঁড়ায়, ঘুরে বাবা এই যে কি বড় একটা গাছ রে। এই গাছে কি ভূত থাকে বলে কাটে না নাকি? এত বড় গাছ কেন? ওরে বাবা ভাই রে ভাই, ওইটা মানে আমার দেখা সবচেয়ে মোটা গাছ, সব থেকে বড় মোটা গাছ। এবং একটা দুইটা তিনটা চারটা গাছ আছে। আর এইটা হচ্ছে ভূতের বাড়ি। মানে এই পুরো বাগানের ভিতরে ভাই,
পুরো বাগানের ভিতরে আপনি দেখেন একটা মাত্র বাড়ি, সেটাই হচ্ছে এই যে এইটা। কিরে রাজু, ঠিক না? বাজিত ভয় লাগতেছে নাই? জি মানে এইখানে আসলে বা এখানে যে বাড়ি করছে তার কলিজাটা কি, আমি সেটাই ভাবতেছি। বাড়ি কইরা আর আসেন এখানে ভয়তে সত্যি। এখন এখন কি পড়ে থাকবে না বিক্রি করে দেবে? থাকবে ছাদ দেশে হয়তো বা আরো বাড়ি টাড়ি যখন বাড়ি টাড়ি অ্যাড হবে তখন হয়তো আসবে। তাই ভাই বুঝতে পারছেন, মানে উনি হয়তো বা এখানে যে কোনো একটা সমস্যা ফেস হয়েছে, হয়তো বা বলছে বা বলিনি আমি জানি না, কোনো সমস্যায় পড়ার কারণে হয়তো বা এই বাড়িতে উনি আসে না, ঠিক আছে? এই বাগানের ভিতরে আসাটা খুবই কঠিন। এই যে যে রাস্তা দেখতে পাচ্ছেন, মানে এখনও মানে রাস্তায় বলা যাচ্ছে না, মানুষ চলাচল করতে করতে একটা রাস্তা হয়েছে, কিন্তু এটা আদৌ সরকারি কিনা সেটাও জানি না। সরকারি রাস্তা নাকি? এটা 16 লিঙ্ক সরকারি রাস্তা। মানে হয়তো ওই যে খাতা কলমে সরকারি রাস্তা হিসেবে গণ্য হয়েছে, কিন্তু এইভাবে বাস্তবায়ন এখনো হয়নি, কারণ এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, ইজিলি দেখা যাচ্ছে, আর বাড়ি গাড়ি তো নেই। তো এই হচ্ছে পরিস্থিতি। তো এই হচ্ছে আমাদের এলাকা, মানে আমরা তাহলে বাগানের ভিতর থাকি এরকমই একটা অবস্থা প্রায়। তাও ভালো লাগে, মানে একদম গ্রামে আসলে একদম গ্রাম। আর আমি যখন গুলিস্থানে বা মতিঝিলে অফিস করি তখন আমার কাছে মনে হয় না শহর। তো আমি যখন গ্রামে আসি, গ্রামের ফিল ভাই, গ্রামে আসার ফিল, গ্রামে ঈদ করার মজাই আলাদা। তো এখন প্রিন্স মামুনের কথা মনে পড়ে গেল। প্রিন্স মামুন কি বলছে তুই জানিস? সে বলছে গ্রামে মানুষ ঈদ করতে যায়। তো এই ধরনের কথাটা তার কাছে আশা করিনি। আর তার কাছে আসলে শিক্ষারও কিছু নাই, কারণ তার কাছে শেখার মতন কিছু নেই, কিন্তু সেই কথাটা বলছে, খুবই চরম অন্যায় করছে। এখন আমার আরও অনেক কিছু বলতে মন চাচ্ছে, আমি ওইগুলো বলতেও পারবো না, বলতেও চাচ্ছি না। তো গ্রামে ঈদ না করলে আসলে ঈদের মজাটা পাওয়া যায় না, প্রিয় মানুষের সাথে ঈদ করার মজাটাই আসলে আলাদা। সো সেই জিনিসটাই কিন্তু উপভোগ করতেছি। এখন আমরা যাচ্ছি নদীতে গোসল করার জন্য। তো আর কথা বাড়াবো না, চলে যাবো ডিরেক্টলি গোসল করতে, দেখা হবে নদীতে যেয়ে। আচ্ছা, আর কত দূর রাজু আছে? ভাই আপনি আম খেতে চাইছেন না? অবশ্যই। আপনি তো চলে যাবেন না, খাওয়া হবে না রে, ছোট ছোট আছে। ও আম নাকি? ও এই আসতে সাবধানে, আবার মাছ খাবো নাকি? না, দুইটা আম পারলে কি দেই আমকো। এই হচ্ছে আমাদের গ্রামের আমের সাইজ। তো আপনাদের এলাকাতে কি অবস্থা অবশ্যই জানাবেন। তো দেখি আমের ভিতরটা একটা ফাটায় ফেলা, কামড়ায় খাতে হবে না, এরা কষে কোনো সমস্যা হবে না তো। রাজুর কারণে আম খাচ্ছে এই বছরে প্রথম। ও সেই বিচিগুলো একদম ছোট ছোট, মানে এখনও পাকেনি, হ্যাঁ সরি আটোয়নি। আচ্ছা কোনো সমস্যা নেই, দে। সেই মানে আসলে আম খাটা বাকি ছিল, কারণ আমটা অনেক ছোটো ছিল, এই জন্য খাওয়ার কথা কেউ বলতেছিল না। তো শেষমেশ কিন্তু আমরা আম পেয়ে গেলাম। এটা খেয়ে দেখি আসলে আমের টেস্টটা কেমন। অনেকগুলো একটা চুক্কা বেশি, পুরে বাবা, এটা মানে সেই টক। বাবা রে বাবা, মানে শরীরটা একটা জ্বালা দিচ্ছে। মানে অতিরিক্ত গরমে আম খাইলে পুরো এটা নিশা চলে আসে। এই আম তো সব এই জায়গায়, এই গাছেই যে সব আম। এই আম গাছ কাকে? আমাকে নেই হিসেবে, আমাকে না রাস্তার পাশে, এই রাস্তার পাশের আম গাছ তো হিসেবে আমাকেই নাকি, কিন্তু এই বেড়াটা না থাকলে সব আম খেয়ালাম রে। ও সেই সুন্দর একটা লুক। এ হচ্ছে কলা গাছ, এইখানে হচ্ছে আমরা গোসল করবো। এই গোসল করবো কোথায়? ওইখানে। এইখানে কথা বললে 2বার বাজে। ঈদ মোবারক, ঈদ মোবারক, কথাটা 2বার বাজছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ঈদের ছুটিতে বাড়িতে আসছি অ্যান্ড এনজয় করতেছি। সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক। সেই টেস্ট, বাবারে বাবা। তো আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত গোসল করার জায়গায়। এই হচ্ছে আমাদের নবগঙ্গা নদী। সো এই নদীতে আমরা গোসল করব। এই এখন জোয়ার না বাটা? তানবীর জোয়ার না বাটা? তো এখন আছে ভাটা। আটা আর জোয়ার কি একটু বুঝাই দিতে পারবি? ও সেই দারুণ। এই আম নিয়ে আমরা সেই নদীতে নামবো, তারপরে নদীর পানির ভিতরে ডুবাবো আর আম খাবো নাকি, এরকম একটা ফিল। আচ্ছা এই হচ্ছে এখন ভাটা, মানে পানি শুকায় যাচ্ছে, মানে একটা স্রোত যাচ্ছে, এখানে পানিটা কমতে থাকবে। আর যখন জোয়ার বলা হয় তখন হচ্ছে এই পানিটা আবার এই দিকে যাবে, তখন পানিটা আবার বাড়তে থাকবে। এই হচ্ছে নদীর জোয়ার ভাটার খেলা। সো আমরা এখন এই ভাটার পানিতে গোসল করব। জোয়ার হলে মনে আর একটু বেশি ভালো হতো নাকি? কোনটা এই গোসল করার জন্য, জোয়ার আর ভাটা কোনটা বেশি ভালো? জোয়ার। তাহলে বেশি পানি থাকতো এইটা, কিন্তু এখন হচ্ছে আমরা একটু বেশি মাঝখানের দিকে চলে যেতে পারবো। নদীটা অনেক ছোট কিন্তু পানিটা অনেক পরিষ্কার ভাই, একদম মানে হাত পা দেখা যায় এরকম একটা অবস্থা। চেষ্টা করব ভিডিওটা ওই ভিতর পর্যন্ত নিয়ে যাওয়া যায় কিনা, দেখা যাক। আমরা এখন নামি, গোসল করব, এটাই হচ্ছে কথা। এনজয় করতে আসছি, এনজয় করবো। আমি যে পড়ে যাই তাহলে তো আমার সব ক্যামেরা নিয়েই পড়ে যেতে হবে। রাজু ধন্যবাদ, আর পড়ার ভয় নাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে আসছি আমাদের একদমই দাঁড় প্রান্তে, এখনই আমাদের গোসলে নামতে হবে, এরকম একটা জায়গা। তো
এই হচ্ছে অবস্থা, পরিবেশটা অনেক সুন্দর। পানির লুকটা দেখেন, পানি একদম ওই যে ওর ভিতরে ইট আছে সবগুলো দেখা যাচ্ছে, মানে ইট পাথর বালু। খালু কেমন আছেন? গোসল শেষ হয়ে গেল নাকি? 3 ডুবির বেশি দেন না, আমাকে তো 3 ঘন্টা লাগবে না আজকে গোসল করতে। আমি তো ঠান্ডা লাগছে, খালি এই এনজয় করার জন্য আসছি যে গোসলটা করে আসি। ঠিক আছে, আমরা এখন নামতে হবে, আর বেশি লেট করা যাবে না।